বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি তোমাদের আজকে অনলাইন ক্লাসে ইসলামী ব্যাংকিং ও বিমা এর উপর একটি ক্লাস নিতে যাচ্ছি। আজকে যে টপিকটির উপর পড়াবো প্রথমে সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের গঠন প্রণালী। ইসলামী ব্যাংক একটি আদর্শিক ব্যাংক। যে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ নিজেদের স্বাধীন ইচ্ছায় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিতে পারে, কিন্তু এজন্যে কেবল তাদের স্বাধীন ইচ্ছাই যথেষ্ট নয়। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার জন্য উদ্যোক্তাদের কিছু ব্যাংকিং আইন ও ইসলামী নীতিমালা অনুসরণ করতে হয়। তাহলে ইসলামী ব্যাংক গঠন করার জন্য যে নীতিমালা অনুসরণ করতে হয় সেই নীতিমালাগুলো নিম্নে বিস্তারিত আলোচনা করছি। 1. আর্থিক ও ব্যাংকিং আইনের অনুসরণ। যে কোনো দেশের প্রচলিত আর্থিক ও ব্যাংকিং আইনের নিয়ম অনুসারে ব্যাংক গঠিত হয়। যারা ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন তাদেরকে উদ্যোক্তা বা প্রবর্তক বলা হয়। উদ্যোক্তারা ব্যাংক ব্যবসায়ের জন্য দেশে প্রযোজ্য আইন অনুসারে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন। কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের অনুমতি পাওয়ার পর ব্যাংকিং কার্যক্রম শুরু করা যায়। ইসলামী ব্যাংক গঠনের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। কাজেই কোনো দেশে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাকে অবশ্যই দেশের প্রচলিত আইনে দরখাস্ত করে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সরকারের অনুমতি নিতে হবে এবং তাদের শর্তাবলী যথাযথভাবে পূরণ করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পেলাম যে কোনো দেশে ইসলামী ব্যাংক বা যে ব্যাংকই প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয় না কেন, প্রথমে কি করতে হবে? দেশের প্রচলিত আইনে দরখাস্ত করতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সরকারের অনুমতি নিতে হবে। আর তাদের শর্তাবলী, তারা যে শর্ত দেয় ব্যাংক প্রতিষ্ঠার জন্য, সেগুলো যথাযথভাবে পূরণ করতে হবে। 2. ইসলামী শরিয়ার অনুসরণ। ইসলামী ব্যাংক গঠিত হবে ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী। ইসলাম সুদকে হারাম করেছে, এ ব্যাংক তাই সুদভিত্তিক লেনদেন করতে পারবে না। ইসলাম মজুদদারি, ফটকাবাজারি, কালোবাজারি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিরোধী বিনিয়োগ, লেনদেনে ক্রয় বিক্রয়ে প্রতারণা হারাম করেছে। ব্যাংকিং কার্যক্রমের কোনো পর্যায়ে ইসলামী ব্যাংক এ সকল নিষিদ্ধ কাজে জড়িত হতে পারবে না। অর্থাৎ ইসলাম লেনদেনের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে যে সকল জিনিসগুলো হারাম ঘোষণা করেছে, যে মজুদদারি, ফটকা বাজারি, সুদ, ঘুষ, কালোবাজারি, জনস্বার্থ বিরোধী কোনো কাজ বা বিনিয়োগ, প্রতারণা, এ ধরনের কোনো কাজে ইসলামী ব্যাংক জড়িত হতে পারবে না। বিন্যস্ত প্রশাসন। 3. বিন্যস্ত প্রশাসন। ইসলামী ব্যাংক গঠনের প্রাথমিক পর্যায়ে উদ্যোক্তাদের প্রয়োজনীয় মূলধন যোগান দিতে হবে। এজন্যে তারা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিক্রমে শেয়ার বিক্রি করেও মূলধন সংগ্রহ করতে পারবে। এরপর মূলধনে যে সকল শেয়ার হোল্ডার আছেন তাদের সক্রিয় অংশগ্রহণে ব্যাংকের পরিচালনা পরিষদ গঠিত হবে। এর অধীনে ইসলামী ব্যাংকের একটি বিন্যস্ত প্রশাসনিক অবকাঠামো থাকবে। উদাহরণত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক গঠন প্রক্রিয়াটি এ পর্যায়ে তুলে ধরছি। প্রশাসনিক কাঠামোটা কেমন হবে ইসলামী ব্যাংকের, সেই প্রক্রিয়াটা নিচে তুলে ধরছি। ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে একটি নির্বাহী কমিটি থাকবে। নির্বাহী কমিটির সভাপতি
ব্যাংকের প্রশাসনিক প্রধান হিসেবে নিম্নোক্ত বিভাগগুলো পরিচালনা করবেন। ব্যাংকের পরিচালনা ও পরিষদের নিয়ন্ত্রণে একটি কী থাকবে? নির্বাহী কমিটি থাকবে। আর এই নির্বাহী কমিটির যে সভাপতি হবে সে ব্যাংকের প্রশাসনিক প্রধান হিসেবে নিয়োজিত থাকবে এবং সে নিম্নোক্ত বিভাগগুলো পরিচালনা করবে। সে বিভাগগুলোর নাম হচ্ছে নির্বাহী সভাপতির সচিবালয়, সচিবালয় পর্ষদ, নিরীক্ষণ সেল ও ভ্রাম্যমাণ দল, নিরীক্ষণ ও তদন্ত বিভাগ, বিনিয়োগ বিভাগ, আন্তর্জাতিক বাণিজ্য বিভাগ, কর্মসূচি বাস্তবায়ন বিভাগ। উল্লিখিত বিভাগগুলোর আবার এক বা একাধিক উপবিভাগ আছে। যেমন বোর্ড অফ সেক্রেটারিয়েট এর অধীনে আছে শেয়ার বিভাগ। অপারেশন ডিভিশন এর অন্তর্ভুক্ত উপবিভাগগুলো হলো কেন্দ্রীয় হিসাব বিভাগ, সংস্থাপন বিভাগ, উন্নয়ন বিভাগ, শাখা নিয়ন্ত্রণ বিভাগ, জনসংযোগ বিভাগ, প্রশিক্ষণ ও গবেষণা বিভাগ, লোকাল অফিস ও বৈদেশিক মুদ্রা বিনিময় বিভাগ এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য পার্সোনাল ডিপার্টমেন্ট। আন্তর্জাতিক ব্যাংকিং এবং অভিযোগ তদন্ত বিভাগ আছে আন্তর্জাতিক বিভাগের অধীনে। ইসলামী ব্যাংকের বিনিয়োগ বিভাগের অধীনস্থ বিভাগগুলো হলো বাণিজ্যিক বিনিয়োগ, প্রকল্প অনুমোদন, বিশেষ তদন্ত প্রকল্প, ক্ষতিপূরণ, স্ব কর্মসংস্থান ও আবাসন বিভাগ। ব্যাংকের প্রশাসনিক বিভাগের অধীনে আছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মতো জনসেবামূলক প্রতিষ্ঠান। এর মাধ্যমে জাকাত, সদকা, ঐচ্ছিক দান, সন্দেহযুক্ত আয় ইত্যাদি থেকে বিধবা ও দরিদ্রদের পুনর্বাসন, গরিব ছাত্রদের বৃত্তি, দুর্যোগ মোকাবেলায় ত্রাণ ইত্যাদির ব্যবস্থা করা হয়। ব্যাংকের মেম্বার সেক্রেটারি বা সদস্য সচিবের মাধ্যমে গঠিত হয় একটি স্বাধীন শরিয়া কাউন্সিল। ব্যাংকের দৈনন্দিন কার্যাবলী, নিজস্ব প্রকল্প গ্রহণ ও অন্যান্য প্রকল্পে অংশগ্রহণ শরিয়া সম্মত কিনা তা তদারকি করা শরিয়া কাউন্সিলের কাজ। তাহলে আমরা দেখলাম যে ইসলামী ব্যাংক কিভাবে গঠিত হবে এবং ইসলামী ব্যাংকের প্রশাসন প্রধান কে হবেন এবং সেই যে প্রশাসনিক প্রধান হবেন তিনি ব্যাংকের কোন কোন বিভাগগুলো পরিচালনা করবেন তা এখানে আলোচনা করা হলো। এবার আমি পড়াবো ইসলামী ব্যাংকের কার্যাবলী। ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংক অর্থের লেনদেন, পণ্য বিক্রি বা বিনিময়, নানা রকম বিনিয়োগ এবং কল্যাণমুখী ব্যাংক হিসেবে প্রয়োজনীয় সেবামূলক কাজ করে। অন্যান্য ব্যাংকের মতো এ ব্যাংক গ্রাহকদের নিকট থেকে অর্থ জমা গ্রহণ করে এবং তা বিভিন্ন খাতে বিনিয়োগ করে। গ্রাহকদের পে অর্ডার, ড্রাফট, মেল ট্রান্সফার সহ বিভিন্ন রকম ব্যাংকিং সেবা দিয়ে থাকে। এ ব্যাংক ব্যবসায়ীদের প্রয়োজনীয় পরামর্শ দেয় এবং মূল্যবান দলিলপত্র, গহনা প্রভৃতি লকারে রাখার ব্যবস্থা করে। এখানে ইসলামী ব্যাংকের কার্যাবলী উল্লেখ করা হলো। 1. আমানত গ্রহণ। অন্যান্য সাধারণ ব্যাংকের মতো ইসলামী ব্যাংকও বিভিন্ন মেয়াদি হিসেবের মাধ্যমে আল ওয়াদিয়া ও মুদারাবা নীতিতে জনগণের আমানত গ্রহণ করে। ইসলামী ব্যাংক দুইটি নীতিতে জনগণের আমানত গ্রহণ করে থাকে। এই দুইটি নীতির নাম হচ্ছে আল ওয়াদিয়া ও মুদারাবা। আল ওয়াদিয়া হলো চলতি হিসাব আর মুদারাবা হলো সঞ্চয়ী হিসাব। ইসলামী ব্যাংক বিভিন্ন রকমের সঞ্চয়ী হিসাবের মাধ্যমে অর্থ জমা নিয়ে থাকে, যেমন মুদারাবা সঞ্চয়ী হিসাব, মেয়াদি হিসাব, হজ সঞ্চয়ী হিসাব, সঞ্চয় বন্ড, বিশেষ পেনশন, বৈদেশিক মুদ্রা জমা হিসাব, মাসিক মুনাফা ভিত্তিক সঞ্চয় হিসাব, মুদারাবা স্বল্প মেয়াদি হিসাব। অন্যান্য ব্যাংকের মতো আমানত গ্রহণ করলেও
ইসলামী ব্যাংকের পদ্ধতিগত দিক দিয়ে কিছুটা পার্থক্য রয়েছে। সাধারণ ব্যাংকিং ব্যবস্থায় সঞ্চয়ী ও স্থায়ী জমার ক্ষেত্রে গ্রাহককে নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয়, কিন্তু ইসলামী ব্যাংক পূর্ব নির্ধারিত হারে কোনো সুদ দেয় না, বরং লভ্যাংশ দেয়। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের সাথে প্রচলিত ব্যাংকের অর্থ আমানত গ্রহণের একটা পার্থক্যটা কি? যে সাধারণ ব্যাংকিং ব্যবস্থা সঞ্চয়ী স্থায়ী জমার ক্ষেত্রে গ্রাহককে নির্দিষ্ট হারে সুদ আগেই নির্ধারণ করা থাকে এবং সে সুদটা দেয়, কিন্তু ইসলামী ব্যাংকে এ ধরনের কোনো পূর্ব নির্ধারিত সুদ থাকে না। ব্যাংক থেকে যে লাভ হয় তার একটা লভ্যাংশ গ্রাহককে দেওয়া হয়। চলতি হিসাবের জন্য ব্যাংক গ্রাহককে লাভ কিংবা লোকসানে অংশীদারিত্ব দেয় না। চাহিদা মাত্র ফেরত দেওয়ার শর্তে গ্রাহকের অনুমতিক্রমে তার জমাকৃত অর্থ ব্যাংক ব্যবহার করে। অর্থাৎ গ্রাহক যখন চাইবে তখনই ব্যাংক তার যা রাখবে আমানত তা দিতে ব্যাংক বাধ্য থাকবে, এই শর্তে ব্যাংক গ্রাহকের অনুমতিক্রমে সে অর্থটা ব্যবহার করতে পারবে। 2. বিনিয়োগ। ইসলামী ব্যাংক আমানতের টাকা ইসলামী শরিয়া সমর্থিত পদ্ধতিতে ব্যবসায়, কৃষি, শিল্পে ও ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ কল্যাণকর ও লাভজনক খাতে বিনিয়োগ করতে পারবে। বিনিয়োগের ক্ষেত্রে ইসলামী ব্যাংক যে সকল পদ্ধতিগুলি অনুসরণ করে সেই পদ্ধতিগুলি হচ্ছে বাই মুরাবাহা, বাই মুআজ্জাল, বাই সালাম, ইস্তিসিনা, মুদারাবা, মুশারাকা ও শিরকাতুল মিল্ক। এগুলো হচ্ছে ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি। এই বিনিয়োগ পদ্ধতিগুলি সম্পর্কে তোমাদের পূর্ববর্তী ক্লাসে আমি আলোচনা করেছি। 3. আন্তর্জাতিক বাণিজ্য। ইসলামী ব্যাংক বিনিময় ও বৈদেশিক বাণিজ্যে অংশগ্রহণের মাধ্যমে সম্পদ ও সেবা কার্যের বিভিন্ন ভৌগোলিক অবস্থানের মধ্যে বিলিবণ্টন নিশ্চিত করে। বিভিন্ন দেশের সাথে মুদ্রা বিনিময় সহ নানা ধরনের ক্রয় বিক্রয় এবং সহযোগী ব্যাংকিং কার্যাবলী সম্পন্ন করে। কমিশন বা সার্ভিস চার্জ নিয়ে ইসলামী ব্যাংক বিদেশে জামিন দিয়ে থাকে। অর্থ স্থানান্তর। ইসলামী ব্যাংকের আরেকটি কাজ হচ্ছে অর্থ স্থানান্তর। গ্রাহক স্বার্থ রক্ষা ও সেবা নিশ্চিত করার জন্য ইসলামী ব্যাংক টিটি, ডিডি, পে অর্ডার, ট্রাভেলার্স চেক ইত্যাদির মাধ্যমে দেশে বিদেশে অর্থ স্থানান্তরের কাজ করে। তাহলে ইসলামী ব্যাংক যে সকল পদ্ধতিতে অর্থ স্থানান্তর করে দেশে অথবা বিদেশে সেই পদ্ধতিগুলো হচ্ছে টিটি, ডিডি, পে অর্ডার, ট্রাভেলার চেকস। 5. ব্যাংকিং সেবা। অন্যান্য ব্যাংকের মতো ইসলামী ব্যাংক সকল রকমের ব্যাংকিং সেবা দিয়ে থাকে, যেমন হস্তান্তর ও হস্তান্তরের কাজ সম্পাদন, সনদ দান, শেয়ার গ্রহণ ও নবায়ন, মূল্যবান সামগ্রী ও দলিলপত্র হেফাজত করা, লকার ভাড়া দেওয়া, গ্রাহকদের পরামর্শ দেওয়া, স্বর্ণমুদ্রা ক্রয় বিক্রয়, ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়, এজেন্ট নিয়োগ, গ্যারান্টি প্রদান, অঙ্গীকারপত্র গ্রহণ ও অনুমোদন, অনুমোদিত ক্ষেত্রে হুন্ডি গ্রহণ, এটিএম সার্ভিস, গ্রাহকের বিভিন্ন রকমের বিল গ্রহণ বা প্রদান ইত্যাদি ব্যাংকিং সেবাগুলো ইসলামী ব্যাংক থেকে পাওয়া যায়। ইসলামী ব্যাংক জনকল্যাণমূলক কাজও করে থাকে। ইসলামী ব্যাংকের মূল লক্ষ্য হলো সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ সাধন করা। এজন্য ইসলামী ব্যাংক বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এ কাজে ইসলামী ব্যাংক কর্জে হাসানা নীতি ব্যবহার করে। জাকাত তহবিলের মাধ্যমে দরিদ্রদের ভাগ্যোন্নয়ন ও পুনর্বাসনে ভূমিকা রাখে। সর্বোপরি নানা রকম ঐচ্ছিক দান ও সন্দেহযুক্ত আয় দিয়ে সড়ক, সেতু, বিদ্যালয়, এতিমখানা, হাসপাতাল প্রভৃতি নির্মাণ ও পরিচালনা করে, মানবিক সাহায্য প্রদান করে, আয় বৃদ্ধিমূলক কার্যক্রম এবং সেবামূলক সকল খাতে
ইসলামী ব্যাংক অর্থ বিনিয়োগ করে। এই অর্থটা ইসলামী ব্যাংক কোথা থেকে বিনিয়োগ করে? জাকাতের অর্থ থেকেও করতে পারে, অথবা কেউ যদি ঐচ্ছিক দান করে, অথবা সন্দেহযুক্ত যেগুলো ইসলামী ব্যাংকের আয় সন্দেহযুক্ত থেকে আয় হয় যে পথে, সেই অর্থ দিয়ে ইসলামী ব্যাংক এই সেবামূলক কার্যগুলো পরিচালনা করে থাকে। সার্বিক উন্নয়ন। ইসলামী ব্যাংক কেবল ব্যাংকিং খাতের উন্নয়ন বা অর্থ ব্যবস্থার সমৃদ্ধি নিশ্চিত করেই তার দায়িত্ব পালন শেষ করে না, বরং ইসলামী ব্যাংকের আওতায় রয়েছে আর্থসামাজিক উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তা দান করে। ইসলামী সমাজ ব্যবস্থার ক্ষুদ্র সংস্করণ হিসেবে ইসলামী ব্যাংক নিষ্ঠার সাথেই এই কাজে আঞ্জাম দিয়ে যাচ্ছে। তখন আমি তোমাদের পড়ালাম ইসলামী ব্যাংকের কার্যাবলী, কী কী কাজ করে থাকে। এবার আমি তোমাদের পড়াবো যে টপিকটি, সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য ও মুদ্রা বিনিময়। এটিও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এটি হচ্ছে ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য ও মুদ্রা বিনিময়, কিভাবে ইসলামী ব্যাংক বৈদেশিক বাণিজ্যটা পরিচালনা করে ও মুদ্রা বিনিময় করে তার উপর। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ও মুদ্রা বিনিময় বা স্থানান্তরের ক্ষেত্রে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ ব্যাংকের বৈদেশিক বাণিজ্য কার্যক্রম প্রধানত নিম্নরূপ। ইসলামী ব্যাংক যে সকল বৈদেশিক বাণিজ্য কার্যক্রম পরিচালিত করে সেগুলি হচ্ছে আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, বৈদেশিক মুদ্রা বিনিময় বা স্থানান্তর এবং ক্রয় বিক্রয়, বৈদেশিক বাণিজ্যে প্রয়োজনীয় বিভিন্নমুখী সেবা প্রদান। এই চারটি প্রধান কার্যক্রম পরিচালনা করে। এছাড়া ব্যাংক বৈদেশিক বাণিজ্যের জন্য অনুমোদিত শাখা ও ফরওয়ার্ডিং শাখার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য বিদেশি ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজের অগণিত শাখার মাধ্যমে বৈদেশিক বাণিজ্য পরিচালনা করে থাকে। এই বাণিজ্যিক কার্যক্রমগুলোর মধ্যে এখন আমদানি বাণিজ্য সম্পর্কে আলোচনা করব, কিভাবে ইসলামী ব্যাংক বৈদেশিক বাণিজ্যে আমদানি বাণিজ্য কার্যক্রম পরিচালনা করে। আমদানি বাণিজ্য। ব্যাংক ইসলামী শরিয়া অনুমোদিত পন্থায় ও দেশের প্রচলিত আমদানি নীতির অধীনে বিভিন্ন ধরনের শিল্প, কৃষি, বাণিজ্য, ভোগ্য ও অন্যান্য পণ্য ও উপকরণের আমদানি কার্যক্রম পরিচালনা করে থাকে। আমদানি বাণিজ্যে ব্যাংকের প্রধান কাজ হল গ্রাহকের পক্ষে এলসি বা ঋণপত্র খোলা, আমদানিকৃত মালামালের বিপরীতে বিনিয়োগ প্রদান, বিদেশি সরবরাহকারীর ক্রেডিট রিপোর্ট সংগ্রহ ইত্যাদি। দেশের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জারিকৃত বিধিবিধান অনুসারে ব্যাংক নগদ বৈদেশিক মুদ্রা এবং বৈদেশিক পণ্য সাহায্য, ঋণ বা মঞ্জুরি এসব উৎসের মাধ্যমে আমদানি বাণিজ্যে অংশগ্রহণ করে। আমদানিকারক আমদানিকৃত পণ্যের ব্যয়ভার সম্পূর্ণ বহন করলে ব্যাংক সার্ভিস চার্জ বা কমিশনের বিনিময়ে পণ্য আমদানির ব্যবস্থা করে থাকে। আমদানিকারকের পক্ষে পণ্যের মূল্য পরিশোধ সম্ভব না হলে ব্যাংক মুরাবাহা পদ্ধতির আওতায় সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করে পণ্য আমদানি করে এবং উভয়ের সম্মতিক্রমে এর সাথে মুনাফা যোগ করে নির্ধারিত দামে গ্রাহককে পণ্য সরবরাহ করে থাকে। গ্রাহক চুক্তির শর্তানুসারে আমদানি বিল সারকরণের সময় বা পরবর্তী সময়ে ব্যাংকের পাওনা পরিশোধ করে। এ গেল ইসলামী ব্যাংকের আমদানি বাণিজ্য। এবার পড়াবো রপ্তানি বাণিজ্য। ইসলামী ব্যাংক দেশের রপ্তানি নীতিমালা ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিধির আওতায় প্রচলিত ও অপ্রচলিত পণ্য রপ্তানিতে অংশগ্রহণ করে থাকে। ব্যাংক রপ্তানি পণ্যের কাঁচামাল সংগ্রহ, পণ্য তৈরি, প্যাকিং
এবং শিপমেন্টের জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে। ব্যাংক রপ্তানি বিল ক্রয় বা আদায়ের ব্যবস্থা করে। ব্যাংক রপ্তানির মধ্যস্থতা বা নেগোশিয়েট করে। ব্যাংক রপ্তানিকারককে এলসি অ্যাডভাইস করে। ব্যাংক রপ্তানি সংক্রান্ত সব ধরনের অনুমোদিত লেনদেন পরিচালনা করে। এবার ইসলামী ব্যাংকের বৈদেশিক মুদ্রা স্থানান্তর। ইসলামী ব্যাংক বিশ্বের বিভিন্ন করেসপন্ডেন্ট ব্যাংক বা এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশ থেকে বৈদেশিক মুদ্রা দেশে আনয়ন বা বাংলাদেশ থেকে যে কোনো দেশে অর্থ প্রেরণ করে থাকে। কিসের মাধ্যমে করে থাকে এটা? করেসপন্ডেন্ট ব্যাংক বা এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে। বাংলাদেশি ওয়েজ আর্নারদের পরিবার পরিজনদের নিকট দ্রুততর ও নিরাপদে অর্থ পৌঁছানোর জন্য ব্যাংক এমটি, ডিডি, টিটি এর মাধ্যমে তা সম্পন্ন করে। শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য আইনানুগ প্রয়োজনে ব্যাংক বিদেশে ড্রাফট বা টিটির মাধ্যমে অর্থ প্রেরণ করে থাকে। ব্যাংক সম্প্রতি সুইফট এর সদস্য হয়েছে এবং তার মাধ্যমে অধিকতর নিরাপদ ও দ্রুততার সাথে এলসি ও রেমিটেন্স সহ বৈদেশিক বাণিজ্যের সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এবার ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্যের যে চতুর্থ কার্যক্রম সেটি হচ্ছে বিবিধ সেবা প্রদান। বিবিধ সেবা প্রদানের মধ্যে রয়েছে ব্যাংক গ্রাহকদের পক্ষে চেক ও বিল সংগ্রহ করে। ব্যাংক বিদেশে ভ্রমণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের সেবা প্রদান করে। বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের সময় ব্যাংক তার জন্য ট্রাভেলার্স চেক ইস্যু করে। বিদেশি পর্যটক বা ব্যবসায়ীগণ বাংলাদেশ সফরকালে ব্যাংক তাদেরকে বৈদেশিক মুদ্রা ভাঙানোর মাধ্যমে সেবা দান করে। ব্যাংক চলতি বিনিময় হারে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে। ব্যাংক কমিশন সার্ভিস চার্জের বিনিময়ে আন্তর্জাতিক ব্যাংক গ্যারান্টি ইস্যু করে। ব্যাংক সুইফট সার্ভিস ছাড়াও রয়টার, ইমেইল, ইন্টারনেট ডিলিং রুম ইত্যাদির মাধ্যমে দেশের বৈদেশিক বাণিজ্যে অংশগ্রহণের মাধ্যমে সার্ভিস প্রদান করে থাকে। অন্যান্য ব্যাংকিং সেবা। ইসলামী ব্যাংক বৈদেশিক বাণিজ্যে অন্যান্য যে সকল ব্যাংকিং সেবা প্রদান করে থাকে সেগুলো হচ্ছে ব্যাংক কমিশনের ভিত্তিতে দেশের এক স্থান থেকে অন্য স্থানে ডিমান্ড ড্রাফট ও টেলিগ্রাফিক ট্রান্সফার এর মাধ্যমে অর্থ প্রেরণ বা হস্তান্তরে সহায়তা করে। ব্যাংক সার্টিফিকেট বা এবং শেয়ার গ্রহণ ও নবায়ন করে। মূল্যবান সামগ্রী, দলিল, দস্তাবেজ ইত্যাদি নিরাপদ সংগ্রহের জন্য ব্যাংকের বিভিন্ন শাখায় লকার সার্ভিসের ব্যবস্থা রয়েছে। ব্যাংক বিনিয়োগ ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করে। ব্যাংক গ্রাহকদের দাবি আদায় ও তাদের পক্ষে নির্দেশিত সময়ে লেনদেন করে। ব্যাংক কোম্পানির পক্ষে মূলধন সংগ্রহ করে। ব্যাংক গ্রাহকদের বিভিন্ন পরামর্শ দিয়ে সেবাদান করে থাকে। তাহলে আমি এতক্ষণ যা পড়লাম তা হচ্ছে ইসলামী ব্যাংকের গঠন প্রণালী, ইসলামী ব্যাংকের কার্যাবলী, ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য। এই তিনটি প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এই তিনটি প্রশ্ন বিভিন্ন সময়ে তোমাদের পরীক্ষায় এসে থাকে। আশা করি তোমরা সবাই অনলাইন ক্লাস নিয়মিত দেখতেছো রুটিন অনুযায়ী, এবং আমরা যে কোশ্চেনগুলো পড়ানোর সময় ইম্পর্ট্যান্ট বলতেছি সেগুলো ভালো করে মুখস্থ করবে এবং অন্যান্য পড়ানো বিষয়গুলো দেখে রাখবে। আজকে তোমাদের পাঠ্য বইয়ের
এই পর্যন্তই পড়ালাম। এখন তোমাদের পাঠ্য বইয়ের বাইরে তোমাদের সাথে কিছু আলোচনা করব, যেটি বর্তমান বিশ্বের বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান বিশ্বের জন্য একটি ক্ষতিকর দিক। বিশ্বের সমাজ ব্যবস্থার জন্য, পারিবারিক ব্যবস্থার জন্য একটি ক্ষতিকর দিক। সেই দিকটি হচ্ছে মাদকাসক্তি ও ধূমপান। এই মাদকাসক্তি ও ধূমপানের বিরুদ্ধে ইসলাম যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। মাদকাসক্তি এবং সকল প্রকার ধূমপান ও মাদকাসক্তিকে ইসলাম হারাম ঘোষণা করেছে। আমাদের সরকারও ইতিমধ্যে মাদকাসক্তি ও ধূমপান প্রতিরোধ করার জন্য বিভিন্ন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন লিফলেটের মাধ্যমে, বিভিন্ন সভা সমিতির মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এর বিরুদ্ধে প্ররোচনা চালানো হচ্ছে সরকারিভাবে। আর এই মাদকাসক্তি বলতে তো তোমরা বোঝোই, মাদকাসক্তি হলো এমন এক অ্যালকোহলিক পদার্থ যা মানুষকে নেশাগ্রস্ত করে থাকে। এসব গ্রহণ করলে মানুষের বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যায়। আর ইসলাম এ ধরনের মাদক দ্রব্য গ্রহণ, ধূমপানকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে। ইসলাম বলেছে, কি বলেছে হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে যে নেশা জাতীয় সকল দ্রব্যই হারাম এবং এই হারাম দ্রব্য থেকে সকলকে বিরত থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মদ সকল অপকর্ম ও অশ্লীলতার মূল। সূরা মাইদায় আল্লাহ ঘোষণা করেছেন, শয়তান চায় যে মাদকাসক্তির মাধ্যমে তোমাদেরকে আল্লাহর স্মরণ ও সালাত থেকে বিরত রাখতে। তবে কি এখনও তোমরা মাদকাসক্তি থেকে বিরত থাকবে না? এভাবে কোরআন হাদিসে বহুবার মাদকাসক্তির বিরুদ্ধে বলা হয়েছে, ধূমপান ও মাদকাসক্তির বিরুদ্ধে বলা হয়েছে। আর এই সকল মাদকদ্রব্য গ্রহণের ফলে মানুষের ইচ্ছাশক্তি নষ্ট হয়ে যায়। এটা জঘন্যতম একটা অপরাধ। আর এতে অর্থের অনর্থক অপব্যয় হয়। ইসলামে বলা হয়েছে যে অপব্যয়কারী শয়তানের ভাই। এতে দুর্গন্ধের সৃষ্টি হয়, আর এই দুর্গন্ধি নিয়ে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে ইসলামে। এতে বিভিন্ন প্রাণঘাতী রোগের সৃষ্টি হয়। আর এই যে বর্তমানে করোনা, এটা যারা ধূমপায়ী ব্যক্তি তাদের জন্যই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আর এছাড়াও এই ধূমপান বা মাদকাসক্তি গ্রহণের ফলে বিভিন্ন অসুখ বিসুখ হয়ে থাকে। ফুসফুসের ক্যান্সার, লিভার সমস্যা, দন্তক্ষয়, গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি কঠিন কঠিন রোগ হয়ে থাকে। তাই তোমাদেরকে বলছি, এই মাদকাসক্তি, মাদকদ্রব্য ও ধূমপান থেকে তো তোমরা অবশ্যই নিজেদেরকে বিরত রাখবে এবং তোমার পরিবারে যারা আছে তাদেরকে বলবে, তোমার বন্ধুবান্ধবদের বলবে, তোমার পাড়া প্রতিবেশী তাদেরকে এর বিরুদ্ধে সচেতন করবে এবং সবাই যাতে ধূমপানের বিরুদ্ধে, মাদক দ্রব্য গ্রহণের বিরুদ্ধে সোচ্চার হয়, সেদিকে তোমরা অগ্রণী ভূমিকা পালন করবে একজন মুসলমান হিসেবে। আজকে আমি তোমাদের ক্লাসটি এখানেই শেষ করব। আশা করি তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।